এটা কি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন? সুন্দর সুন্দর সাংবিধানিক কথা বোঝায়, মনে হচ্ছে বাংলার মানুষ সংবিধান বোঝে না, বাংলার মানুষ আর্টিকেলের ধারা বোঝে না, বাংলা ইংরেজি মিক্স করে মনে হয় বোঝে না। ওনারা ভুলে গিয়েছেন এটা আর কোন ৮০ সালের রাজনীতি নয়, ৯০ সালের রাজনীতি নয়, এটা ২৬ সালের রাজনীতি। এখানে আগের মতো আর ইন্ডিয়ান দালালি চলবে না। আমরা বুঝতে পারছি, কিছু লোকের দেখতেছি জুলাই করলে অন্তরের জ্বালা শুরু হয়ে যাবে। ভাই, জুলাই মাস আসলে কণ্ঠ নিচু করে কথা বলবা। জুলাই মাস আসলে ওই প্রতিবাদের দলরা মাথা নিচু করে হাঁটবা। ইন্ডিয়ান দালালদের অন্তরের জ্বালা শুরু হয়েছে। আপনারা জানেন কেন মারামারি হচ্ছে? অনেক কথা বাজারে আছে। আমার কাছে মনে হয় এই আজকের দিনে আমাদের আনন্দ করার কথা, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার কথা, মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলার কথা। কিন্তু ইন্ডিয়ান পরাজিত শক্তি তারা মনে করে যদি লোকজন আবার বাংলাদেশ পক্ষ শক্তি, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, জুলাইয়ের শক্তি ইউনাইটেড থাকে, তাহলে ইন্ডিয়ান আধিপত্য বাংলাদেশে থাকবে না। সেই গোষ্ঠী, সেই শক্তি আওয়ামী লীগের টাকা সহকারে বিএনপির কিছু ভাই আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ভাদে পড়েছে। আপনারা সরকারকে বলি, আপনারা হেদায়তের পথে আসেন, ইন্ডিয়ান ফাঁদে পড়েন না। যারা ইন্ডিয়ান ফাঁদে পড়ে তাদের অবস্থান দিল্লিতে হয়। আমরা চাই না আপনি, আপনার দল, শহীদ জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, যারা ইসলামী মূল্যবোধকে সম্মান করত, যারা বাংলাদেশকে সম্মান করত, বাংলাদেশের প্রতিটি নাগরিককে সম্মান করত, আলেম ওলামাদের সম্মান করত, আপনি তাদের সন্তান হয়ে নতুন করে যদি ইন্ডিয়ার সাথে আঘাত করেন, বাংলাদেশের মানুষ আপনাকে পছন্দ করবে না। সুতরাং আজকে একটা ইতিহাস বিকৃতি দেখলাম। আপনারা জানেন এক দফার ঘোষককে, এক দফার ঘোষককে নাহিদ ইসলাম কোন দলের হতে পারে, কিন্তু আজকে রাষ্ট্রীয় ডকুমেন্টারিতে এক দফার ঘোষক নতুন করে আবিষ্কার করলেন। কেন রে ভাই? নতুন করে কি ঘোষক দরকার আছে? নাহিদ ইসলামের নেতৃত্বে সব দল মত, হিন্দু মুসলিম ডান বাম, জামাত ইসলাম, ছাত্র শিবির, তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির ভাইদেরকে যারা এসেছেন সবাই মিলে ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছি, তাই নয় কি? ইতিহাসকে ইউনাইটেড করেন। এই জুলাইকে আমি দেখতেছি এক ধরনের সিনিয়র সাংবাদিক, এক ধরনের সিনিয়র বুদ্ধিজীবী, এক ধরনের সিনিয়র অ্যাডভোকেট, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ এই জুলাইকে বিতর্ক করার চেষ্টা করতেছে। বলার চেষ্টা করে জুলাই একটা খারাপ জিনিস, জুলাই একটা ষড়যন্ত্রের জিনিস, কারণ এই জুলাইকে ধ্বংস করলে ইন্ডিয়ান মাল আবার আনা যায়, চাঁদাবাজি করে খাওয়া যায়, প্রশ্ন করা যাবে না, কোন কোশ্চেন করা যাবে না, মিডিয়ায় কথা বলা যাবে না। এই যে আপনারা প্রশ্ন করা শিখেছেন, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা শিখেছেন, অ্যাকাউন্টেবিলিটি নিতেছেন, এটা আগের যারা রাজনীতি করেন তাদের সহ্য হচ্ছে না। আরেকটা কথা আমি বলি, আমি যেটা বুঝি, আগের যে সেটেলমেন্ট, মানে যারা ভাগে যদি রাষ্ট্রটা খাইতো তারা নিজেদেরকে এলিট শ্রেণী দাবি করতো, তাই না? হঠাৎ করে আমাদের মতো খেটে খাওয়া কৃষকের সন্তান, আপনাদের সন্তান, এই আলেম ওলামারা নতুন করে সমাজের পার্লামেন্ট মেম্বার হয়েছে, এদের এখন অস্থিরতা শুরু হয়েছে। কারণ তারা জানে এই এমপিরা এক টাকাও মেরে খাবে না, ঠিক না? এখন তারা দেখছে এরা খায় না, আমরা তো এখন খাইতে পারতেছি না, ঠিক না? কি করে বললো আমি বলতে চাই না, কোথায় নাকি টেন্ডারের ভাগাভাগি করে মারামারি করে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আপনারা ইন্ডিয়ান ভাবে আওয়ামী লীগের ভাবে পড়েন না। আমাদের ভিতরে বিভেদ থাকবে, মতভেদ থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু হানাহানি, কাটাকাটি, মারামারি,
এটা হচ্ছে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা সব আওয়ামী লীগের রাজনীতির প্রধান। আপনারা সব থেকে ফিরে আসেন। এখন আসি কেন জুলাই গণভোট দরকার? খালি বলেন গণভোট। গণভোট হয়েছে কিসের উপর? আপনারা স্পষ্ট বুঝে নেন, আমরা 10 বছরের বেশি কোন প্রধানমন্ত্রী দেখতে চাই না, ঠিক না? আমাদের যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেখানে কোন দলীয় ব্যক্তি হবে না, একটা যোগ্য লোক হবে। এই নিয়োগ পদ্ধতি পরিবর্তনের জন্য আমরা আন্দোলন করতেছি, বুঝতে পারছেন? এইটাই হচ্ছে সংস্কার। ওনারা আমাদেরকে সংবিধান বুঝায়, সংসদের বুঝায়, ঠিক কিনা? দুটো ভালো বুঝার দরকার নাই। আমরা বুঝি এই বাংলাদেশের মানুষ আগের জিনিস চায় না, বস্তা বস্তা জিনিস চায় না, হেলমেট বাহিনী চায় না, কোনো ধরনের চোখ তুলে নেওয়ার রাজনীতি চায় না। আসুন সবাই মিলে একটা জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেই আকারে যারা বাংলাদেশ গড়ি, ইনশাআল্লাহ সেই আন্দোলনে 11 দলীয় ঐক্যজোট বাংলাদেশের মানুষের পক্ষে, ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যজোট থাকবে। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।